ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায়? এর উত্তর হলো ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না। রব্বুল আলামিনকে দেখতে হলে একটা জিনিস লাগবে, আর সেই জিনিসের নাম হচ্ছে মউত। মৃত্যু লাগবে। মৃত্যুর পরে আমরা সবাই আল্লাহকে দেখতে পারবো, মৃত্যুর আগে কেউ দেখতে পাবো। যেমন আমরা এই দুনিয়াতে বাস করি, এটা হচ্ছে আমাদের জন্য ইহকাল। ফেরেশতারা অনেকে অনেক জায়গায় বাস করে, কেউ সিদরাতুল মুনতাহায় বাস করে, কেউ ৭ আসমানে বাস করে, কেউ আবার আল্লাহর আরশে আজিম বহন করে আছে। এক সময় তারা ইন্তেকাল করবে, ইন্তেকালের পর পরকালে আল্লাহ পাককে দেখা যাবে। তার আগে কেউ আল্লাহকে দেখতে পারবে? এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান দার হতে পারবেন না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি দিয়ে বানিয়েছেন? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়ে বানিয়েছেন। এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجن من مارج من نار وخلق آدم مما وصف لكم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর দিয়ে, মানুষকে বানিয়েছেন মাটি দিয়ে, আর জিন জাতিকে বানিয়েছেন আগুন দিয়ে। তাহলে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতা সেই কাজে নিয়োজিত থাকে। যাকে যেই কাজের দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত সেই কাজেই নিয়োজিত থাকবে। কিন্তু মানুষ থাকে না, মানুষ মাঝে মাঝে শয়তানের ইবাদত করে, আছে না নাই? তো ফেরেশতারা যেহেতু নূরের তৈরি, আলোর তৈরি, ঝকঝকে আলোর তৈরি, তো ফেরেশতাদের কি আকার আকৃতি আছে? এটা আমাদেরকে জানতে হবে। ফেরেশতাদের আকার আকৃতি আছে। যে রব্বুল আলামিন মানুষকে মাটি দিয়ে তৈরি করে আকার আকৃতি দিতে পারে, জিনদেরকে আগুন দিয়ে তৈরি করে আকার আকৃতি দিতে পারে, সেই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়ে আলো দিয়ে তৈরি করে আকার আকৃতি দিতে পারে কি পারে না? অবশ্যই তিনি পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ইন দ্য মেন টাইম বিশ্বনবীর উপরে দ্বিতীয়বার ওহী নাযিল হওয়া আরম্ভ হলো। নবীজি উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বসে থেকে আল্লাহর কোরআনে মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তাকে দেখছেন জিবরাইল বসে আছেন। জিবরাইল কতটুকু জায়গা নিয়ে বসেছিল জানেন? কাঈদুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের পুরো জায়গা নিয়ে বিশাল একটি কুরসির উপরে, চেয়ারের উপরে সাইয়্যিদানা জিবরাইল বসেছিলেন। বিশ্বনবী তার এই ভয়াবহ আকার আকৃতি দেখে ভয় পেয়ে গেলেন, বাসায় চলে গেলেন। আম্মা জান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ভয় পেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকৃতিতে জিবরাইলকে দেখার পর ভয় পেয়ে গিয়েছিলেন। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম জিবরাইল আলাইহিস সালামের আকার আকৃতি আছে না নাই? এটা বিশ্বাস করতে হবে যে ফেরেশতাদের আকার আকৃতি আছে। এরপরে ফেরেশতাদের ডানা আছে, যে ডানা দিয়ে ফেরেশতারা উঠতে পারে। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা বিআজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বপ্রথম আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে বানিয়েছেন। ফেরেশতাদেরকে কোন ফেরেশতা আছে যাদেরকে 2টা পাখা দিয়েছেন, ডানে 2টা বামে 2টা। আবার কোন ফেরেশতা আছে রব্বুল আলামিন তাদেরকে 3টা পাখা দিয়েছেন, ডানে 3টা বামে 3টা। আবার কোন ফেরেশতা আছে রব্বুল আলামিন তাদেরকে 4টা পাখা দিয়েছেন, ডানে 4টা বামে 4টা। এরপরে বলেন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, যে ফেরেশতার যতগুলি প্রয়োজন তাকে ততগুলি দিয়েছেন তিনি কে? যেমন সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা দিয়েছিলেন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 ডানা মেলা অবস্থায় সাইয়্যিদানা জিবরাইলকে দেখতে পেয়েছিলেন। আর এক একটা ডানা কত বড় জানেন আপনারা?
কুল্লু জানাহিম মিনহা ক্বাদ সাদ্দাল উফুক, তাদের এক একটি ডানা হচ্ছে মহা সমুদ্রকে ঢেকে ফেলতে পারে। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা যে কোনো সময় মহান রবের ইচ্ছায় রূপ চেঞ্জ করতে পারে। আল্লাহ চাইলেই তারা মানুষের রূপ ধারণ করতে পারে, আবার সঙ্গে সঙ্গে ফেরেশতা রূপ ধারণ করতে পারে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় কয়েকজন মেহমান আসলেন, এসে তারা সালাম দিলেন। সৈয়দনা ইব্রাহিম সালামের জবাব দিলেন। তারা বলল, নবী আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মেহমানদারি করার জন্য একটা বাছুর জবাই করলেন, বাছুরটি ভুনা করলেন, ভুনা করে তাদের সামনে দিলেন, কিন্তু তারা খায় না, হাত দেয় না। সৈয়দনা ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন, কারণ ওই জামানায় কোনো মেহমান যদি মেজবানের বাসায় আসতো, খানা দেওয়ার পর খানা না খাইলে বুঝতে হবে হয়তো সে তাকে হত্যা করতে আসছে, নয়তো আজ রাতে তার বাসায় চুরি করার জন্য আসছে। ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন। তারা বলল, খবরদার, ভয় পায়েন না, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, রব্বুল আলামিন আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আমরা হলাম ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনার স্ত্রী সারার ঘরে রব্বুল আলামিন একটা সন্তান দান করবেন, সেই সন্তানটির নাম হচ্ছে ইসহাক। এরপরে আরো একটা কাজ নিয়ে আসছি, আপনার ভাতিজা লূত আলাইহিস সালাম, তার কওমরা সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে ফেলেছে, এদেরকে শায়েস্তা করার জন্য রব্বুল আলামিন পাঠিয়েছেন ফেরেশতারা। সাইয়েদনা লূত আলাইহিস সালামের বাসায় আসলেন। বাসায় আসার পর লূত আলাইহিস সালামের স্ত্রী উনি চলে গেলেন বাপের বাসায়। বাপের বাসায় যাওয়ার পরে বললেন, ও বাবা, ও ভাইরা, তোমরা কোথায় আছো? আমার স্বামীর বাসায় কোথায় থেকে যেন সুন্দর সুন্দর যুবকরা আসছে। তার কথা শুনে মৌমাছির চাকের মতো চতুর্দিক থেকে সমকামী থানা ছড়িয়ে পড়েছে, ঘিরে ফেলেছে। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বললেন, খবরদার, আপনারা তাদেরকে ডিস্টার্ব করবেন না, তাদেরকে টাচ করবেন না। আমার এই জায়গায় অনেক নারীরা আছে, তাদেরকে বিবাহ করুন, আমার কন্যারা আছে, তাদেরকে বিবাহ করুন, খবরদার আপনি তাদের গায়ে হাত দিয়েন না। কিন্তু তারা কথা শুনলো না। এরপরে সাইয়েদনা লূত আলাইহিস সালামকে ডেকে বললেন, নবী ভয় পায়েন না, ভয় পায়েন না, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হলাম আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। আপনার কওমকে শায়েস্তা করার জন্য আসছি। কন্যা আল্লাহু আকবার। আপনার কওমকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রূপ ধরে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমরা হচ্ছে ফেরেশতা। তাহলে আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম ফেরেশতারা বিভিন্ন সময় আল্লাহর আদেশে রূপ চেঞ্জ করতে পারে কি পারে না, এটা বিশ্বাস করতে হবে, নয়তো আমি কখনো মুমিন ঈমানদার হতে পারবো। এরপরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্বনবীর কাছে আসতেন, বিশ্বনবীর একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। যতগুলি সাহাবী ছিল সবচেয়ে সুন্দর কাঠামো, সবচেয়ে সুন্দর চেহারা সাইয়েদনা দাহিয়াতুল কলবির। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল যখন বিশ্বনবীর কাছে আসতেন, তখন দাহিয়াতুল কলবির সুরত ধরে আসতেন। এজন্য ফেরেশতারা আল্লাহর ইচ্ছায় মানুষের রূপ ধারণ করতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এরপর রব্বুল আলামিন তাদেরকে মহাশক্তি দিয়েছেন। জিনদের চেয়ে ফেরেশতাদের শক্তি কম না বেশি? সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে ফেরেশতারা, এটা বিশ্বাস করতে হবে। একবার জিনদের সঙ্গে
তুমুল লড়াই হয়, এই লড়াইয়ের জিন্দা একেবারে ভস্ম হয়ে যায়, কিন্তু ফেরেশতাদের গায়ে এক চুল পরিমাণ জিনের আঘাত করতে পারে না। আল্লাহু আকবার। ফেরেশতারা খুবই দ্রুত গতিতে চলতে পারে। 50 আলফা সানা, তার একদিনে 50,000 বছরের বেশি পথ অতিক্রম করতে পারে, এটা বিশ্বাস করতে হবে। যেমন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 30 বার আসলেন। নবীজি বললেন, ওগো জিবরাইল, আজকের দিন তুমি কয়বার আসছো? নবী জিবরাইল বলেন, ওগো নবী, আজকের দিন আপনার কাছে 30 বার আসছি। নবী অবাক হয়ে গেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়? জিবরাইল বললেন, সিদরাতুল মুনতাহায়। নবী বললেন, ওগো জিবরাইল, সিদরাতুল মুনতাহা কোথায়? বুঝিয়ে বলো, ব্যাখ্যা করে বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, সিদরাতুল মুনতাহা হচ্ছে 7 আসমানের উপরে। নবীজি বললেন, 7 আসমান কোথায় একটু বলো। জিবরাইল আমিন বললেন, ওগো নবী, প্রথম আসমান হচ্ছে দুনিয়া থেকে 500 বছর রাস্তা, প্রথম আসমানটা হচ্ছে আরো 500 বছর রাস্তার সমপরিমাণ মোটা। তার মানে হলো জমিন থেকে প্রথম আসমানে যেতে 1000 বছর লেগে যায়। আর 1000 বছর ঘোড়ার গতিতে নয়, রকেটের গতিতে নয়, প্লেনের গতিতে নয়, এই 1000 বছর হচ্ছে আলোকবর্ষের গতিতে। আলোকবর্ষের গতি আপনার একটু বোঝাই। এই জায়গায় একটি বোর্ড লাগালেন, বোর্ড লাগানোর পর একটা সুইচ লাগালেন, সুইচ লাগানোর পর একটা তার লাগালেন। এই তারটা নিতে নিতে আপনি প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় একটা হোল্ডার লাগালেন, হোল্ডার লাগানোর পর ওই জায়গায় একটা বাল্ব লাগালেন। নিচে আসার পরে যখন সুইচ অন করবেন, নিচের আলো যেতে 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 1000 আলোকবর্ষ সময় লেগে যাবে। আল্লাহু আকবার। এভাবে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 1000 বছর রাস্তা। রব্বুল আলামিন প্রথম আসমানটা বানিয়েছেন কাঁচ দিয়ে, এই কাঁচের মধ্যে পানি ঢেলে দিয়েছেন, এজন্য আমরা দুনিয়া থেকে প্রথম আসমানের রং নীল বর্ণের দেখতে পাই। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় আসমানটি রব্বুল আলামিন মিন হাদিদিন, লোহা দিয়ে বানিয়েছেন, লোহা দিয়ে বানিয়েছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে আরো 1000 বছর লেগে যায়। এরপর রব্বুল আলামিন তৃতীয় আসমান মিন আসফার, হলুদ রঙের তামা দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যেতে আরো 1000 বছর লেগে যায়। এরপরে চতুর্থ আসমান মিন ফিদ্দাতিন, রূপা দিয়ে বানিয়েছেন। পঞ্চম আসমান মিন যাহাবিন, স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমান মিন ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন, যেই পাথর কাঠের সঙ্গে লাগলে কাঠ পর্যন্ত সোনা হয়ে যায়। সপ্তম আসমান রব্বুল আলামিন বানিয়েছেন মিন মারমারাতিন, মরমর পাথর দিয়ে, যা দিয়ে রব্বুল আলামিন জান্নাত বানাবেন। এভাবে দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যেতে 7000 আলোকবর্ষ লেগে যায়। ওখান থেকে আরো 7000 আলোকবর্ষ লেগে যায়। তাহলে ওগো আল্লাহর নবী, আজকে আমি ওগো আল্লাহর নবী, তাহলে ওখান থেকে একবার যাতায়াত করলে 7 7 14 আর আসতে 14, যাইতে 14, মোট 28000 আলোকবর্ষ সময় লেগে যায় একবার যাতায়াত করলে। কোন আল্লাহু আকবার। এটা বিশ্বাস করতে পারলে তো ঈমান থাকবে না। এরপরে ফেরেশতা রব্বুল আলামিন, এরপরে ফেরেশতা মানুষের জন্য দোয়া করে, এইটাও বিশ্বাস করতে হবে, নয়তো ঈমান থাকবে না। ফেরেশতারা কোন কোন মানুষের জন্য বদ দোয়া করে, আবার কোন কোন মানুষের জন্য ভালো দোয়া করে। কিছু কিছু মানুষ আছে যাদের জন্য বদ দোয়া করে। 1 নম্বর, যারা বাসায় প্রাণীর ছবি রাখে, বাসায় প্রাণীর ছবি বোঝেন, বিভিন্ন পুতুলের ছবি, বিভিন্ন রকমের ছবি যারা রাখে, এদের বাসায় ফেরেশতারা আসে না, এদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। এরপরে যারা মুসলমানদের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। এরপরে যারা বিদআত চালু, রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। নবীর নাম শোনার পরেও যারা দুরূদ পাঠ করে না, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। এরপরে স্বামী যেই স্ত্রীকে ডাকার পরেও স্বামীর ডাকে সাড়া দেয় না, সেই স্ত্রীর জন্য ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করে। কিছু কিছু মানুষ আছে যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। যেমন রোগী দেখতে গেলে ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। ওযু করে ঘুমালে ফেরেশতারা রহমতের দোয়া করে। যারা মানুষকে দ্বীনি ইলম শেখায়, তাদের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করে। নবীর উপর দুরূদ পড়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা দোয়া করে। অন্যের জন্য দোয়া করলে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা
আমার ওই বান্দা অমুকের জন্য দোয়া করছে, যা যা তোরা তার জন্য দোয়া কর। এরপরে সামনের কাতারের মাঝখানে যে জায়গাগুলো ফাঁকা থাকে সেগুলো পূরণ করলে ফেরেশতারা রহমতের দোয়া করে। এর জন্য এটা বিশ্বাস করতে হবে ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করে, আবার বদদোয়া করে। এইটা বিশ্বাস না করলে আপনি কখনোই ঈমানদার পরিপূর্ণ হতে পারবেন না। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ঈমান না আনলে কখনোই মুমিন হওয়া যাবে